पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। गतवारे শিবরাত্রি ব্রহ্মবিদ্যা থেকে খানিকটা পড়েছি, খানিকটা বাকি ছিল, সময়ের জন্য পড়িনি, সেইটি পড়ব আর কি। এই সময়ে আমি আর একবার পরীক্ষা দিই, কিন্তু তাহাতে যে কারণে বিফল হই তাহা লিখিতে কিছু লজ্জা। প্রত্যহ একই প্রকার আহার করাতে মধ্যে মধ্যে আমার দেশের আহারের কথা মনে উঠে, কিন্তু আমি তাহার গমনে বিশেষ যত্ন করিতাম না। সেবার কাজ পরীক্ষায় বাহ্যজ্ঞান বিলোপ হইবার পর দেখিলাম যেন আমি এক নগরীর ভিক্ষা করিবার জন্য যাইতেছি। একটি গৃহ হইতে এক স্থূলধর বেনিয়া আসিয়া ডাকিল। নিকটে যাইলে সে আমাকে বলিল, বাবাজি ভিক্ষা করিবে? আমি বললাম, যদি করাও তবে করি। সে বলিল, এই বলি আমাকে তাহার বৃহৎ বাটিকার মধ্যে ঠাকুর বাড়ির দিকে লইয়া গেল। সেখানে বসাইয়া সে ঠাকুরের প্রসাদ দিতে বলিল। বেনিয়াটি বল্লভাচারী সেদিন তাহার ঠাকুরকে পুরা 52 প্রকার ভোগ দেওয়া হইয়াছে। 2-3 জন লোক তা ক্রমশ আমাকে পরিবেশন করিয়া দিল। তাহা দেখে আমার অতিশয় হর্ষ হইল। মনে হইল বহুদিন এসব দ্রব্য খাই নাই, আজ খুব খাইয়া গেল। এই মনে করিয়া আমি খাইতে লাগিলাম। ইচ্ছা 52 রকমই খাইব, কিন্তু বরফিটা ভালো হওয়ার তার অনেকখানি খাইতে গেল। সেরূপ লাড্ডু, রাবড়ি, খিচুড়ি, তরকারি প্রভৃতি বেশি বেশি খাইয়া গেল। শেষে বুঝি আর 52 রকমের সব পায় না, তবু অল্প অল্প চলিল। শেষে উঠিবার সময় আর দিতে পারি না। কি আপন হস্ত পর্দা নিস্তেজ হয়ে যাইতেছে। পরে সংজ্ঞাল তৎপরে পূর্বের ন্যায় প্রতিঘাত পাইয়া জাগরণ অর্থাৎ পরীক্ষায় ফেল। এই দৃষ্টিতে আমার দুঃখ হইল, হাসিও পাইল। মনে করিলাম আমার ভিতরে ফলের অমনত্ব এখনো এত রহিয়াছে। শেষে চিন্তা করিলাম, পৃথিব্যাঙ্গি ইয়ানি ভূতানি জীবগ্রস্ত নিমিত্ততম, অর্থাৎ জীব বা উপস্থ নিবৃত্তি মার্গের এই 2 সমতুল্য অন্তরা। পরে বিচার করিয়া দেখিলাম বাহ্য সম্পদ আকাঙ্ক্ষা, জীব বা উপস্থ এই 3 নিবৃত্তি মার্গের প্রধান অন্তরা। তত্ত্ব বিষয় ক্রিয়াকে আন্তরিক ও অকপট ভাবে ত্যাগ করিবার ইচ্ছা না হইলে নিবৃত্তি মার্গের গমনের অধিকার পায় না। প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গকে কতটা করতে এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। সব দিয়ে দিচ্ছেন, আমিও খেয়ে যাচ্ছি, এই জিনিসটা ভাবটা এটা ত্যাগ করতে হবে। আমার খাওয়াটার মধ্যে মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আচার্য শঙ্করাচার্য বলেছেন, ক্ষুধা ও ব্যাধিকে দূর করার জন্য আমাদের ঔষধ ও আহার গ্রহণ করা, অর্থাৎ আহারটাকে ঔষধ রূপে আমরা খেতে হবে। এটা পরাচার্য বলেছেন। এখানে হচ্ছে বললেন, তত্ত্ব বিষয় স্পৃহাকে আন্তরিক ও অকপট ভাবে ত্যাগ করিবার ইচ্ছা না হইলে নিবৃত্তি মার্গে গমনের অধিকার হয় না। যেমন ইতস্তত তপ্তাঙ্গার বিক্ষিপ্ত শ্রেণী গমন করিবার সময় লোকে প্রতি পদে সাবধান হয়। চারদিকে মানে অগ্নি আগুন চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেখান দিয়ে যেতে গেলে পা পুড়িয়ে যেতে পারে, সাবধানে যেতে হয়। তেমনি সেই প্রতি চিন্তায় ও কার্যে অবদান যুক্ত হওয়া উচিত। প্রত্যেকের সব বলবো দেহ মন কিভাবে চলছে, কি চিন্তা করছে, কিভাবে সেই লক্ষ্য রাখা, সবসময় লক্ষ্য রাখা, সমনস্কতার সাধন। সেই প্রতি চিন্তায় ও কার্যে অবদান যুক্ত হওয়া উচিত। যদি প্রত্যেক উদ্যমী ওই 3 প্রকার স্পৃহা ত্যাগে অবিরতি হয় ও অশক্তিবশত স্পৃহার অনুকূল কোন উদ্যম করিলে তার যদি অনুতাপ হয়
তবেই তাহা অকপট ত্যাগ ইচ্ছা। সেই জন্য বললেন জিহ্বা উপস্থ বাহ্য শব্দ আকাঙ্ক্ষা। এই আমরা যে সমস্ত গায়ে যদি এইগুলো থেকে নিবৃত্ত হওয়ার যে একটা প্রচেষ্টা, সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের উন্নতি অবশ্যই হবে। এবং কখনো কখনো ভুল হয়ে যেতেও পারে, তখন মনে একটা নিজের প্রতি একটা হেয় ভাব আসা, যে এটা কোনো অনুতাপ একটা আসা, সেই অনুতাপের দ্বারাও সেটা শুধরে যায়। কারণ সেটা বলা হয় সেটা তো অকপট ত্যাগ ইচ্ছা। ইহার পর আমি প্রতিজ্ঞা করিলাম আমি আর কোনো প্রকার লোভের পাইলেও খাইব না। শাস্ত্রে যে ঔষধ বদস্নিয়া অর্থাৎ ঔষধ সেবনের ন্যায় ভোজন করিবে এইরূপ বিধি আছে ও বৌদ্ধগণ যে পরিজ্ঞাত বা সুখ দুঃখ শূন্য ভোজন বলে, আমি তাহা চিন্তা করিতে লাগি না। ভোজনের সুখ স্মরণপূর্বক তাহা আমি চাই না বলিয়া তীব্র ইচ্ছা করিতে লাগিলাম। সেখানে নিজে মনের মধ্যে ভাবটা তোলা যে আমি এই সুন্দর এই খাবারগুলোর প্রতি আমার খুব আসক্তি আছে, আমি এগুলো খাবো না, এগুলো বোঝার বিতৃষ্ণা। এর খাবো না বিতৃষ্ণা বললে বিতৃষ্ণা হবে না, এটার মধ্যে খেলে কি হয়, এটা খেলে আমার লোভ বেড়ে যায়, লোভের থেকে লোভে পাপ হবে মৃত্যু। সেই জন্য তার থেকে আমি নিবৃত্ত হবো, কোনো বিষয়ে আমি কোনো লোভ করবো না। এবং খাদ্যটা একটা কখনো কখনো এমন হয় যে আমি সাধারণত আমরা সাধারণত খাই, কখনো কখনো যদি ভালো খাবার জুটে যায় তবে সেটা উপায় নেই, প্রভুকে নিবেদন করে তার প্রসাদ দিতে হবে, তাহলে একটাই হয়। আমরা মনমার্পণ করি, এটা করার মূল লক্ষ্য হচ্ছে যে এই খাদ্যটাকে আমি তাকে নিবেদন করলাম, করে তার প্রসাদ খাচ্ছে, এই বলে ঈশ্বরের প্রসাদ। আচ্ছা, এখানে বললেন যে ভোজনের সুখ স্মরণপূর্বক তাহা আমি চাই না বলে আর তীব্র ইচ্ছা করিতে লাগলেন। যখন ভোজন করিতাম তখন সেই আহার্য আহুতির স্বরূপ হইয়া তদ্বারা পুষ্ট প্রাণ পরমাত্মার দিকে নিহিত হোক, এইরূপ চিন্তা করিতে করিতে আহার করিতাম। আমার দেহ ধারণের জন্য আমি আহার করছি, এবং দেহ ধারণটা করছি কেন না ঈশ্বর উপাসনার জন্য, ভোগের জন্য না, এইরকম মনে করি আমি করতাম, আহার করিতাম। শেষে স্থির করিলাম সমস্ত লোকজনক ভোজ্য আমার কাছে নিষিদ্ধ। এখানে একটা কথা হচ্ছে লোকজনক ভোজ্য, আমি যদি ভোজ্যটাকে লোক বলি তবে সেটা লোক, এটা যদি আমি খাদ্য হিসেবে বলি আমার দেহ ধারণের জন্য, তাহলে সেটা শুধু লোক হয় না। আচ্ছা, আর ব্রহ্মচর্য বিষয়েও দৃঢ় প্রতিজ্ঞা করি না, স্বার্থে বা পরার্থে কিছুতেই তা হইতে নষ্ট হইব না, ক্ষুদ্রার্থের জন্য পরমার্থকে ত্যাগ করিব না। ওই যে প্রথম পরীক্ষায় ফেল করে গেছে, প্রথম পরীক্ষায় যেভাবে সেই স্বর্ণ তাহলে পদাঘাত করিয়াছিলাম, প্রথমে তো গেলে সোনার তারপর পেয়েছিলাম, সেগুলো কি হবে এগুলো দিয়ে তো করিয়াছিলাম। যাবতীয় বাহ্য সম্পদের প্রতিও সেইরূপ ভাব আনন্দ করিতে লাগিলাম, বাহ্য যাবতীয় সম্পদ ভোগের প্রতি সেই রকম ভাব আনন্দ করিতে আনতে চেষ্টা করি। অনেক দিন এইরূপ সাধন করতে থাকাতে আমার হৃদয় ক্রমশ শান্ত হইতে লাগিল। এইখানে বললো অনেক দিন, একদিন দুদিন না, অনেক দিন, সব দীর্ঘকাল নৈদান্তের যে সাক্ষাৎ আছে ভিতর এরকমই দীর্ঘকাল নিরন্তর আগ্রহপূর্বক যে আচরণ করি তাতে আমার স্থায়ী স্থিতি হবে, উপকার হবে। কয়েকদিনের জন্য করলাম তারপরে ভুলে গেলাম, ও করলাম হবে। অনেকদিন এইরূপ সাধন করিতে থাকাতে আমার হৃদয় ক্রমশ শান্ত হইতে লাগিল। ঈশ্বর পরিজনের মধ্যে মধ্যে এইরূপ আনন্দ হৃদয় উঠিয়া উঠিত যে আমি আর পিতাহাত হয়ে যাইতাম। সেই আনন্দ ভোগকালে অজস্র অশ্রুপাত হইত। আমি শোকাশ্রু ও আনন্দাশ্রু ভেদ বুঝিলাম। আনন্দে কি অশ্রু তার এই হয়, আর শোকাশ্রু, এখানে আনন্দ আর শোকাশ্রু। কেউ মারা গেলে কাঁদি, তার বিয়োগ জড়িত একটা দুঃখ, আর আনন্দাশ্রু অপরে আমাকে প্রিয়জনের কত ভালো হলো, কি অপরের কোনো তাতে দেখে যেমন এই লোকটা অনেক দুঃখী ছিল, যাকে এই লোকটা একটা পেলে বেশি ভালোভাবে এখন দাঁড়িয়ে গেছে, ওই বাবা মা সকলে দ্বারা উপকৃত হচ্ছে, এটা একটা আনন্দ হয়। সে আনন্দ থেকে আর চোখ থেকে জল এসে যায়। অপরের সুখে আমি সুখী, অপরের দুঃখে আমি দুঃখী, এইটা হচ্ছে এই শোকাশ্রু আনন্দ ভেদ বুঝলাম। আত্মজয়ে ক্রমশ সাফল্য লাগে
আমার উৎসাহ বৃদ্ধি হইতে লাগিল। একটা কথা, যে এই অশ্রু বা কথায় কথায় যে কেঁদে ফেলা, এটা তামসিক কথা নয়। আচ্ছা, নির্জনতা যা পূর্বে সময় সময় অসহ্য হইত, সুখকর বোধ হইতে লাগিল। প্রথম প্রথম তো মানুষের সঙ্গ লাভে এই বন্ধু বান্ধব আড্ডা, এটা খুব ভালো লাগে, কিন্তু এইটা করতে 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 আর না, মানুষ হারিয়ে যায়। সেই জন্য একাল যদি আমি নিজেকে যদি সমস্ত মানুষের শরীরে এসে অসংখ্য শাস্ত্র দৃঢ় চিত্র নির্বাণ মহাজিত সঙ্গ দোষ, বাবার বলছে সঙ্গ দোষ ত্যাগ করলে একটা নিজের সঙ্গে নিজের যে সঙ্গটা, সেটা নিজেকে নিয়ে পরিবর্তনের সুযোগ আসে। আর সকাল সকাল মিলিয়ে গেলে তাহলে পরিবর্তনের সুযোগ আসে না, ভেসে গেলাম সকাল পর্যন্ত। সেই এটা বলছে যে আমাকে পূর্বে আমাদের নির্জনতা যা পূর্বে সময় সময় অসহ্য হইত, সুখকর বোধ হইতে লাগে। আত্মরুতি, আত্মপীড়া, এইটা আত্মসুখ, এই যেটা আত্মভাবে থাকা, এটা একটা আলাদা আনন্দ আছে। ঈশ্বর আরাধনায় যে আমার অর্থসিদ্ধি হইতেছে, তাহা জানিতে লাগিলাম। এইখানে বুঝতে হবে, সাধন করতে করতে আমার কি কোনো উন্নতি হচ্ছে? আমি আগে যে অবস্থায় ছিলাম এখন কি সে অবস্থায় আছি? এইরকম ভাবে অনেকে আমার কিছু হচ্ছে না, এই হচ্ছে নাটাই একটা হক। আগে যে লক্ষ্যই থাকতাম না, মনটা দেখতে ভেসে যাচ্ছে, কিন্তু এখন মনটাকে আমি দেখছি, মনটা দেখতে চলে যাচ্ছে, তো ধরে রাখার চেষ্টা করছি, পারছি না। এইটা কিন্তু একটা সাধারণ অগ্রগতির লক্ষণ। আমাকে আরো চেষ্টা করতে হবে, তাহলে আরো ভালো হবে। পূর্বে আমার মনে সংশয় হয়েছে যে ঈশ্বর যদি পূর্ণ বা কর্মের ফলদাতা হন, তাহলে তার ঈশ্বর তো থাকে না। আমি তাকে খোসামত করলাম, তেনারা পাইয়ে না, আমি যদি খোসামত করছি তেনারা পাওয়াচ্ছেন না, এই জিনিসটা কিন্তু আমি ঈশ্বরের প্রতি সেদিকে বলছিলাম, ওটা কিন্তু ভুল ধারণা। এটি আর গাছের পাতাটা নড়বে না, হ্যাঁ, এটা তো বিশ্বাস আছে একাজনে, তার ইচ্ছা না হলে গাছের পাতা নড়ে, ঠিক আছে, সেই বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে তার ইচ্ছা, তাতে কি হয়? একজন বললো আমি কোনো খারাপ কাজ করলাম, তার ইচ্ছা না হলে আমি ভালো কাজ করতে পারবো না, বলে এড়িয়ে যাবে, তার উন্নতি হবে না। এইরকম ভাবে ভাসিয়ে দিলে হবে না। তার ইচ্ছা নয়, তার কি ইচ্ছা রয়েছে আমি জানি। আমি তখন বললাম বিধাতা, বিধাতা কে আপনার? তখন বলতে পারছে না, আসলে আমি আমার বিধাতা। আমার যে ভালোটা, আমার যে মন্দটা, সেটা আমার কর্মের ফলে হয়েছে, ঈশ্বর তুমি করে দিচ্ছেন না। আমাদের একটু বইতে শান্তিলিপিতে বারবার বলে দেওয়া আছে, ঈশ্বরের কৃপায় এই জগৎটা আমরা পাচ্ছি। জগতে আমরা দুটো পথ পাচ্ছি, একটা ভোগ, একটা যোগ, একটা শান্তি, একটা অশান্তি। এখন কোন পথে যাও সেটা নির্ভর করছে নিজের উপর। যা যেদিকে কর্মসংস্কার রয়েছে পুরোজন, সেই পথে যাবে। এবং সেই জায়গায় আমি ভুল করতে যাচ্ছি, আমাকে ভালো হতে হবে, তখন সেটা পুরুষকার, আমি কিছুতেই বলে সে নিজে ঘুরিয়ে আসছে না। যার মধ্যে পুরুষকার আছে সেই পরিবর্তন করতে পারে, যার মধ্যে পুরুষকার আছে বেশি যাবে। পূর্বে আমার মনে সংশয় হইত যে ঈশ্বর যদি পূর্ণ পাপ কর্মের ফলদাতা হন, তাহলে তার ঈশ্বরত্ব থাকে না, তাহলে তাহাকে নিত্য তৎকার্যে ব্যক্তিত্ব, সুতরাং অশান্ত চেতা ও নিষ্করুণ কল্পনা করা অপরিহার্য হইয়া পড়ে। সাধারণ লোকেদের কল্পিত ঈশ্বরের এই দুই কাজ দেখা যায়, যথা যে তাহার কুশমত করিতেছে তিনি তাহাকে স্বর্গে তুলিতেছেন, আর যে তাহা না করিতেছে তাহাকে তিনি নরকে ফেলিতেছেন। নদী জল গড়াইয়া যাইতেছে, কেউ তাহার মনে করে না যে ঈশ্বর তাহা ঠেলিয়া লইয়া যাইতেছে। সেরূপ বায়ু প্রবাহ, ঋতু পরিবর্তন, গ্রহ নক্ষত্রের সঞ্চার প্রভৃতিও স্বাভাবিক শক্তিবশ হইতেছে বলিয়া প্রায় লোকে অরুণা জানে। তবে মূলে তাহার অধিসত্ত্ব স্বীকার ব্যতীত কর্তব্য নাই। এর পেছনে সবকিছু ঋতু পরিবর্তন হচ্ছে, যা কিছু হচ্ছে, এর পেছনে একটা শক্তির কাজ আছে, একটা শক্তি। সেই শক্তি কোনো কাজ তিনি যখন সৃষ্টিটা করেন, বলেন সৃষ্টিটা এইভাবে চলুক, এই তিনটা শক্তি। ভালো কাজে শুভ কাজে শুভ ফল, অশুভ কাজে অশুভ ফল, এটাও তার একটা এই করে ঠিক নির্দিষ্ট করে দেওয়া আছে। আমি শুভ কাজ করবো, অশুভ ফল পাবো, হয় না। আর অশুভ কর্ম করবো আর শুভ কর্ম হয় না, কিন্তু কখনো কখনো হয়ে যায়। কেন? এইখানে প্রশ্ন আছে। পূর্বজন্মের কিছু শুভ কর্মটা রয়েছে, সংস্কার রয়েছে, তারপরে এই পর্যন্ত সে খারাপ কাজ করেও কোনো ভালো ফল পাচ্ছে। আবার পূর্বজন্মে খারাপ কাজ ছিল,
সেই জিনিস ভালো কাজ করতে গিয়েও সে মন্দ ফল পাচ্ছে। এটা কিন্তু সেই তাৎক্ষণিক হবে না, এটা ধারাবাহিক। সেই জন্য বুঝতে হবে যে আমাদের যা কিছু ভালো মন্দ সবের মধ্যে একটা পূর্বজন্মের কর্মফল আছে, কর্মফল ও জন্মান্তর, এই দুটোকে নিয়ে আমাদের চলতে হয়। একজন অনেক পড়াশোনা করছে কিন্তু ফেল করে যাচ্ছে, আর এখন অল্প পড়াশোনা করে ভালোভাবে রেজাল্ট করে বেরিয়েছে, কি করবে? তার পূর্বজন্ম করার হচ্ছে, ফেল করার নেই। সামনের ক্ষেত্রে ঠিক একই জিনিস হচ্ছে। একজন অল্প দিনে এলেও সে বেশি এগিয়ে যাচ্ছে, একজন দীর্ঘদিনও করে যাচ্ছে কিন্তু তাদের এগিয়ে পারছে না, সেটা গরম ফলে সংস্কার বাড়া যাচ্ছে। সেই জন্য আমাদের কি করতে হবে, যার পড়াশোনায় যাদের দুর্বল তাকে বেশি করে পড়াশোনা করতে হবে। সেই যে সাধন বছর মনে হচ্ছে আমার তাকে বেশি মনোসংযোগ করে সাধন করতে হবে। হাঁপিয়ে উঠলে বা পেছিয়ে গেলে হবে না, হতাশ হলে হবে না, হতাশ হলে কোনো জায়গায় নেই, আমাকে করতেই হবে। তাহলে তার কাছে এখানে বলছেন, এখানে বললেন সচ্ছা, তবে তার মূলে, তবে সমস্ত কিছুর মূলে তাহার অধিষ্ঠিত স্বীকার ব্যতীত অত্যন্ত না, একটা ঐশী শক্তির একটা অধিষ্ঠান মেনে নিতে। সাংখ্য শাস্ত্র যদি জানিয়াছিলাম ঈশ্বর কর্মফল দানের জন্য সাক্ষাৎ কর্তৃত্ব অভিমান না করিলেও সেইরূপ স্বাভাবিক নিয়মে কর্মের ফলপ্রাপ্তি ঘটে। স্বাভাবিক নিয়ম শুভ করে কিন্তু ইহাতে আবার সংশয় হইল, কারণ তাহাকে ডাকিয়ে আমি অনেক সময় অনেক ফল পাইয়াছি। ঈশ্বরকে যে ডাকছে একজন, সেটা তো শুভ কর্ম, সেটা তো কর্ম হচ্ছে এবং তার ফলটা শুভ হচ্ছে। এখানে বলছেন এই সংশয় এখন আমার একবারে মিটিয়া গেল। আমি তাহাকে ধ্যান করিতে করিতে কখনো কখনো তন্ময় হয়ে যাইতাম, তখন বোধ হইত আমি যেন তাহার ভিতরে ওতপ্রোত হইয়া গিয়াছি। সেইরূপ অগ্নিতে লৌহ দিলে উষ্ণতা লৌহে অনুপ্রবিষ্ট হয়, সেইরূপ তাহার ঈশ্বরতা যেন আমার ভিতরে অনুপ্রবিষ্ট হইয়াছে। সেই সময় আমার ইচ্ছা শক্তি এরূপ নির্মল ও দৃঢ় হইত যে আমার বোধ হইতে আমি যেন অনায়াসে হৃদয় হইতে সমস্ত প্রবৃত্তির বীজ উৎপাদিত করিতে পারি। এইরূপে আমার অভিষ্ট সিদ্ধ হইতে লাগিল। আমার তখন কোনো বাহ্য অভাব ছিল না, একমাত্র অভিষ্ট ছিল যে অন্তরের কুপ্রবৃত্তি সকল দমিত হয়, অতএব আমার সেই অভিষ্ট সফল হইতে লাগিল। এবং সেই অভিষ্ট তখন বুঝিলাম, ইয়াতে আমি বুঝিলাম ঈশ্বর ধ্যানে কিরূপে অভিষ্ট সিদ্ধ হয়। এটা হয় কিছু স্বাভাবিক নিয়মে। ঈশ্বর হচ্ছে এক শুভ সত্তা, সেই শুভ সত্তাকে চিন্তা করলে আমার শুভ কর্ম হচ্ছে, চিন্তা করাটা একটা কর্ম। এবার শুভ সত্তাকে স্মরণ করতে করতে আমার ভিতরে শুভভাবে প্রকাশ করছে, তাতে আমার মঙ্গল হচ্ছে, সেটা হয় স্বাভাবিক নিয়ম। ঈশ্বরতা অর্থে অভ্যস্ত শক্তি বা ইচ্ছা অবধিকার, সেই ঈশ্বরতা চিন্তা করিতে করিতে আমাদের ভিতর তা অনুপ্রবিষ্ট হয়। তজ্জন্যে সাধকগণ তাহাকে ডাকিতে ডাকিতে তাহার ভিতরে ঈশ্বরের প্রকার ভাব আবির্ভূত হয় ও তাহার অপরাধীকে ধ্যেয় বিশ্বাসের সহিত এক বোধ করে। সৌভাব রাম ব্রহ্মাস্মি, এই ভাবটা আসে। ঈশ্বর ভাবের কত অনুপ্রবেশ হওয়াতে আমার ভিতর সাত্বিকতা ও শক্তির প্রবিষ্ট হইয়া আমাদের অভিষ্ট সিদ্ধ করে। অবশ্য যে যতদূর সেই ভাব আয়ত্ত করিতে পারে তাহা ততদূর শক্তি বা সাত্বিকতা প্রকাশিত হয়। এইরূপে আমি দেখিলাম যে কর্ম হইতেই সমস্ত হইতেছে। ঈশ্বর উপাসনা এক প্রকার কর্ম, ঈশ্বরই আমাদের আদর্শ স্বরূপ দেখিলাম। ঈশ্বর ছাড়া আমাদের বাইরে কোনো আদর্শ স্বরূপ কিছু নেই। ঈশ্বর আদর্শ পুরুষ, তাহাকে আদর্শ বা লক্ষ্য করিয়া কর্ম করিলে সেই কর্ম সহজেই সিদ্ধ হয়। তাহাতে যিনি যে শান্তিপদে বিরাজমান আছেন আমাদেরও তাহা লাভ হয়। কর্ম সম্বন্ধীয় অনেক শাস্ত্রীয় নিয়মের তত্ত্ব আমি অবগত হইলাম, কিন্তু সেসব এখানে লিপিবদ্ধ করা অপ্রাসঙ্গিক হইবে। বস্তুত সেই সমস্ত গুরু স্বাভাবিক নিয়মের জ্ঞান অভাবেই আমরা ঈশ্বরের উপর কর্ম ফলদান ইত্যাদি কর্তৃত্ব আরোপ করি। পরম পুরুষ পরমেশ্বর যে কর্মাতীত, তাহাই শাস্ত্রের প্রকৃত তাৎপর্য। তাকে কোনো কর্ম করতে হয় না, তিনি নিষ্ক্রিয় এবং তিনি চির আত্মস্থ। বস্তুত ব্রহ্মা, ইন্দ্র, যম এই সমস্ত দেবতারাই
সৃজন কর্ম ফলদান আদি কার্য করেন বলিয়া বর্ণিত হয়। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।